মাইজদির বিকালের মেলায় হঠাৎ করে ঘুরে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই কেমন আছেন? আজকে বিকালবেলা হঠাৎ করে বেরিয়ে পড়লাম মাইজদির মেলায়। আসলে হঠাৎ করে ফুচকা খাওয়ার ইচ্ছা হলো, তো দুজনে বেরিয়ে পড়লাম রিক্সায় করে। রিক্সায় উঠে দেখি কি জ্যাম, কিন্তু আকাশটা অনেক সুন্দর ছিল, সাথে ওয়েদারটাও। এটা আসলে কোথাও নাই, ডিসি অফিসের অপোজিটে প্রতিদিন বিকালবেলা বিভিন্ন ফুড কোর্ট আর অন্যান্য দোকানও বসে। রিক্সা থেকে নামার পরে চোখে পড়লো একের পর এক খাবারের দোকান আর স্টল গুলা। আমার কাজিন যেহেতু অ্যাজ অলওয়েজ লেট পারসন, তাই ওই সন্ধ্যাই হয়ে গেল। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম একটা বার্গারের দোকানে। জন মিলে বার্গারটা খেয়ে নিলাম, মজাই ছিল, মন্দ নয়। 60 টাকা করে একটা ঘর সাজানোর দোকান চোখে পড়লো। তাতে হালকা পাতলা ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, জিনিসগুলো ভালোই লাগছে, কিন্তু দাম একদম। আমরা দুইজনে মিলে হাঁটা শুরু করলাম, ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে দেখতে লাগলাম বিভিন্ন স্টল, বিভিন্ন খেলনার স্টলও ছিল বাচ্চাদের জন্য। 2-3টা কোকারিস দোকানও ছিল। এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার পছন্দের 5 টাকার আড্ডার সিঙ্গারার দোকানে। এখানে ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়, দারুণ মজা। এখন আবার নতুন করে চিকেন চমচাও অ্যাড করেছে, 1 পিস 10 টাকা করে। খারাপ লাগেনি, টেস্টটা এভারেজ। খাওয়া শেষ করে আবার ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর মনে হলো যার জন্য আসলাম সেই ফুচকাটাই তো খাওয়াই হলো না। বিখ্যাত শাকিল মামার ফুচকা। সামনে গিয়ে দেখি উমা কত মানুষ। যেহেতু সে ফেমাস সেহেতু মানুষ তো থাকবে, তো মানুষ দেখে সাহস করে আর দাঁড়ালাম না। এরপর পার্কের ভিতর হালকা একটু ঘুরতে লাগলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম। ঘুরতে ঘুরতে সামনে চোখে পড়লো একটা লেবুর শরবতের দোকান। মামার থেকে 1 গ্লাস শরবত খেয়ে নিলাম দুইজনে। এরপর চলে গেলাম নোয়াখালী সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে। দুইজনে মিলে হিজাব দেখা শুরু করলাম। অলরেডি আমার কাজিন একটা ট্রায়াল দেওয়া শুরু করে দিল। তারপর আর কি দুজনে মিলে হালকা কেনাকাটা করে চলে আসলাম। আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা।